মিম। এটা হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারণ করতে হবে, মিম মিম, এভাবে সুন্দরভাবে আপনারা উচ্চারণ করতে পারবেন। তারপর উচ্চারণটা হচ্ছে নুন, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় নুন, এভাবে সুন্দরভাবে উচ্চারণ করবেন। তারপর উচ্চারণটা হচ্ছে ওয়াও, এটা হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা হতে একটু গোল করে উচ্চারণ করতে হয় ওয়াও ওয়াও। তারপর উচ্চারণটা হচ্ছে কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ করতে হয় হা। একেবারে আপনি স্বাভাবিকভাবে দম ছাড়েন যেভাবে, এভাবে একটু শব্দ করে ছাড়লে হ্যাঁ উচ্চারণটা খুব স্বাভাবিক হয়ে যায়। তারপর উচ্চারণটা হচ্ছে হামজা, এটা কণ্ঠনালীর শুরু হইতেই যে হামজা হামজা, এটা হচ্ছে 1 নম্বর মাখরাজ যে হামজা হা, কণ্ঠনালীর শুরু হতে। সম্মানিত পাঠক, তারপরে যে উচ্চারণটা একেবারে শেষের সেটা হচ্ছে ইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় যে ইয়া ইয়া। সম্মানিত পাঠক, একটা বিশেষ দ্রষ্টব্য বলছি যে আমরা কিন্তু মাখরাজগুলো 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ এভাবে না বলে আমরা প্রতিটা হরফ আলাদা আলাদা দিয়েছি। এই জন্য অনেক সময় দেখা গেছে হরফের প্রথমে আপনার ভিতরের মাখরাজগুলো চলে আসছে। এটা না নিয়ে আপনারা দেখবেন যে আমরা হরফগুলো কিভাবে উচ্চারণ দিছি, এইভাবে কিন্তু আপনারা শুদ্ধভাবে আরবি 29টি হরফের উচ্চারণ শিখতে পারবেন। একটু কয়েকবার যেই হরফটা একটু কঠিন মনে হবে, এটা একটু বারবার করার মাধ্যমে আপনারা কিন্তু আরবি হরফটা শুদ্ধভাবে উচ্চারণ শিখতে পারবেন। আরবি হরফ শুদ্ধভাবে উচ্চারণটা এত অপরিহার্য যে এটা শুদ্ধভাবে উচ্চারণ না করলে আরবি, আপনি কোরআন আরবি ভাষা কোনোভাবে আপনি শুদ্ধভাবে পড়তে পারবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সহজ করে দিন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।